1 থেকে 9 অঙ্কগুলি থেকে যথেচ্ছভাবে দুটি অঙ্ক নেওয়া হয়। যদি অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হয় তবে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। এখানে দেখো বলেছে যে অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম। এবার দুটি অঙ্কের সমষ্টি অযুগ্ম কখন হয়? ফর এক্সাম্পল দেখতে পারো যে 2 + 3 = 5, এটা একটা অযুগ্ম সংখ্যা। আমরা 2 + 2 করলে 4 পাবো, আর 3 + 3 করলে 6 পাবো। তাহলে দেখতে পাচ্ছ যে দুটি যুগ্ম সংখ্যা যখন যোগ করছো তখন তুমি যুগ্ম পাচ্ছ, দুটি অযুগ্ম সংখ্যা যোগ করলেও তুমি যুগ্ম পাচ্ছ। তাহলে রেজাল্টটা অযুগ্ম পাবো কখন? যখন একটা যুগ্ম হবে আর একটা অযুগ্ম হবে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে সংখ্যা দিয়েছি 1 থেকে 9, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে অযুগ্ম সংখ্যা কটা আছে? অযুগ্ম সংখ্যা কাউন্ট করে নাও, যে নাম্বার অফ অড ডিজিটস। ঠিক আছে, তাহলে অড কটা আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে আর 9 আছে, টোটাল 5টা। আর জোড় সংখ্যা কটা আছে? ইভেন 5টা হলে বাকি 4টা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি করতে হবে, বলেছে দুটি অঙ্কের সমষ্টি অযুগ্ম হবে, অর্থাৎ তোমাকে একটি সংখ্যা এখান থেকে আর একটা সংখ্যা এখান থেকে তুলতে হবে। তাহলে একটি অযুগ্ম আর একটি যুগ্ম সংখ্যা কতভাবে তুমি তুলতে পারো? 5টার মধ্যে একটা মানে 5c1 ইন্টু 4টার মধ্যে একটা মানে 4c1, এতভাবে তুমি এই 9টা অঙ্কের মধ্যে একটা অযুগ্ম আর একটা যুগ্ম সংখ্যা তুলতে পারো। তাহলে এটা ক্যালকুলেশন করলে 5 × 4 মানে টোটাল 20টা উপায়। ঠিক আছে, এবার ওরা বলে দিয়েছে যে একটি অঙ্ক 6 হবে। ঠিক আছে, তাহলে 6টা কি সংখ্যা? জোড় সংখ্যা, তার মানে তুমি ইভেন থেকে শুধুমাত্র 6 তুলতে পারবে। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি একবারে করে নাও। রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু, দেখো একটা সংখ্যা 6, তাহলে 6 কটা আছে? এই কটা সংখ্যার মধ্যে 6 একটাই আছে, তাহলে 1c1 ইন্টু, এবার তুমি 6-এর সাথে অযুগ্ম মানে অড তুমি এই 5টার মধ্যে যে কোনো একটা নিতে পারো, তাহলে 5টার মধ্যে যে কোনো একটা তোলা যায় 5c1 প্রকারে। আর আমাদের টোটাল কটা ছিল? টোটাল 20, এটাতে ডিভাইড হয়ে যাবে, তাহলে 5 এর 20 মানে 1 এর 4 আসবে অ্যান্সার। অপশন এ।